সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে হচ্ছে বসতি স্থাপনে সামাজিক পরিবেশের গুরুত্ব বা অবদান কতখানি। সামাজিক পরিবেশ এর আগে বা প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি বসতি স্থাপনে ভূপ্রকৃতি, তারপরে হচ্ছে তোমার মৃত্তিকা, জলবায়ু, আবহাওয়ার ভূমিকা কী সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সামাজিক পরিবেশের অবদান কী আছে, তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে ক্লাসটা। তো আমরা যদি দেখি যে এই সামাজিক পরিবেশ বা সোশ্যাল এনভায়রনমেন্ট, এই সোশ্যাল এনভায়রনমেন্টটা বলতে কী বোঝায়? আমরা জানি মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ যখন আমরা সমাজে একত্রিতভাবে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করি, সেইটা হচ্ছে সামাজিক পরিবেশ। সেখানে ধনী দরিদ্র, কৃষক, বা শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে যখন আমরা একসঙ্গে একটা পরিবেশের মধ্যে বসবাস করবে, সেটা হচ্ছে সামাজিক বা সোশ্যাল এনভায়রনমেন্ট। আমরা যদি দেখি যে খাদ্য সংগ্রহের জন্য মানুষ প্রাথমিক পর্যায়ে কি করেছিল? প্রথমে যাযাবর জীবনযাপন করত, দলবদ্ধভাবে শিকার করত, একসঙ্গে গিয়ে বনে গিয়ে শিকার করত। এই যে একটা সমাজ গড়ে উঠেছিল তাদের, সেখান থেকেই তাদের খাদ্য, দেখবা আদিম মানুষগুলো নর্মালি কিন্তু একা একা শিকার করেনি, একটা দল বেঁধে 10 জন 12 জন একটা করে দল গঠন করে করে তারা শিকারে গিয়েছিল। কারণ একা যদি যায় তাহলে হয়তো যে বন্য প্রাণীগুলো আছে তাদেরকে আক্রমণ করবে, উল্টো তাদেরকেই শিকার করবে। এই জন্য তারা কী করেছিল? দলবদ্ধভাবে, একটা সংঘবদ্ধভাবে পরিবেশ গঠন করে তারা গিয়েছিল শিকারে। তো ক্রমে এই জৈবিক প্রয়োজনে বা চাহিদায় কী হয়? গোষ্ঠীবদ্ধ জীবনের সূচনা হয়। আস্তে আস্তে এই সমাজ গড়ে উঠতে উঠতে কী হয়? একটা গোষ্ঠীবদ্ধ সামাজিক পরিবেশ সৃষ্টি হয়ে যায় এবং গোষ্ঠীবদ্ধভাবে বা দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। আমরা যদি দেখি যে এই বিভিন্ন ধরনের যে ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক দুর্যোগ, হিংস্র জীবজন্তুর হাত থেকে নিষ্কৃতি পেতে বা পরিত্রাণ পেতে মানুষ কী করেছিল? কী করেছিল? দলবদ্ধ হয়ে বসবাস করেছিল। এটা একটা বংশবৃদ্ধির তাগিদে দলবদ্ধ সমাজ গড়ে উঠেছিল। আর এই সভ্যতার কী হয়? সভ্যতার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে কী হয়েছে? সমাজ ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন এসেছে। বুঝলো? তো সামাজিক পরিবেশ কী হয়েছিল? বা এই বসতি গড়ে উঠতে একটা প্রভাব পড়েছিল। তাহলে প্রথমে কী হয়েছে? 2-4 জন মিলে শিকার করেছিল, তারপর আস্তে 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 একটা দল গঠন করেছিল, তারপর দলবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং আস্তে আস্তে কী করেছিল? একটা গ্রাম বা একটা বসতি রূপে সেটা পরিগণিত হয়, বা বসতি গড়ে ওঠে। এইভাবে বসতি গড়ে ওঠে। তাই সামাজিক পরিবেশ জনবসতিকে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এইভাবে এই ধরনের যদি আমরা দেখি যে এই ধরনের সামাজিক অবস্থায় জনবসতির আকার, আয়তন বা অবস্থানও গড়ে ওঠে। আমরা জানি প্রাচীনকালে যে কৃষিকাজ, জীবিকার জন্য যে কৃষিকাজ করত, সেটা ছিল মানুষের শ্রম নির্ভর। কারণ তখন তো সেরকম কোনো আধুনিক টেকনোলজি ছিল না বা আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ছিল না। তখন যেটুক খাদ্যশস্য উৎপাদন করতো বা কৃষিকাজ করতো নিজের কায়িক শ্রম বা পরিশ্রম দিয়ে। আর এই কায়িক শ্রম করতে গেলে লোকজনের দরকার হয়। এই জন্য তারা কী করতো? সংঘবদ্ধভাবে, দলবদ্ধভাবে তারা কৃষিকাজ করত। কারণ যেহেতু শ্রমের প্রয়োজন ছিল, তারা একসঙ্গে কাজ করত। এইভাবে আস্তে আস্তে একটা দলবদ্ধ হয়ে কী হয়? গোষ্ঠী গঠন হয় এবং আস্তে আস্তে কী হয়? একটা সমাজ গঠন হয় এবং সেটা আস্তে আস্তে বসতিতে রূপান্তরিত হয়। এটা আমরা দেখেছি। তো আমরা যদি দেখি যে এই অবস্থায় বা এই সামাজিক অবস্থায় বসতির আকার, আয়তন ও অবস্থা গড়ে ওঠে। আমরা যদি দেখি যে মধ্য কলকাতায় যে বিভিন্ন ভাষাভাষী মানুষের জনবসতি গড়ে উঠেছে, বা আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের
দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে বা গুজরাটি ও পাঞ্জাবি সম্প্রদায়ের জনবসতি লক্ষ্য করা যায়। তারা কী করেছিল, ব্যবসার জন্য, এখানে বিজনেস করার জন্য বাইরে থেকে এসে দলবদ্ধভাবে থেকে সেখানে ব্যবসা বাণিজ্য করেছিল। এর ফলে সেখানে বসতি গড়ে উঠেছে। অবশ্য সামাজিক রীতিনীতি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে একটা বিশেষ অঞ্চলে বসতি গড়ে তুলতে সাহায্য করে। গুজরাটিরা সেখানে বসবাস করার ফলে কি হয়েছে, ব্যবসার খাতিরে এসেছিল এবং সংঘবদ্ধ থেকে সেখানে একটা সমাজ গঠন করেছে এবং বসতি গঠন করেছে। হ্যাঁ, তো এইভাবে বসতি গড়ে ওঠে। তাই সামাজিক পরিবেশ বসতি গড়ে ওঠার পেছনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে, মনে রাখবে। তো এটাই ছিল আলোচনার বিষয়, বসতি স্থাপনে সামাজিক পরিবেশের গুরুত্ব। পরবর্তীকালে আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।